হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, কিন্তু আমার বাইক ভালো নাই গাইজ। আপনাদের তো আমি আগের পার্টে বললাম যে আমার ঈদের 2 দিন আগে বাইক নষ্ট হয়ে গেছিলো। তো ভাই ঈদ সেইরকমভাবে কাটাইতেও পারি নাই। তো যেসব পার্টসগুলো লাগবে সেইগুলো জানা মাত্রই আমি সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম, যার জন্য একদিনের মাথায় আমাকে দিয়ে দিছে। মাঝখানে একটা দিন গেছে, তারপরে তিনি সকালে আমি হাতে পেয়ে গেছি। এদিকে আমার আবার এই মামা বড় একটা দায়িত্ব দিয়ে দিছে, ও ইঞ্জিনের কাজ করতেছে আর ওর ফোনটা আমার কাছে, ভিডিও করতেছি, আমি ইঞ্জিনের কাজ করতেছে। আর হ্যাঁ গাইজ, আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা যেহেতু একটু লং হয়ে গেছে, কিন্তু লং না করে উপায় নাই, পার্ট 1 দিয়ে দিছি। 2, 3 করার কোনো অপশন ওটা আমার ভালো লাগতেছে না। তো যার জন্য 2 নম্বর পার্টে চেষ্টা করব। বাইক নষ্ট হইলে আপনারা দেখতে পারবেন, আবার যদি ঠিক হয় সেটাও দেখতে পারবেন। তো মেনলি ফাইনাল লুকটা আপনারা দেখতে পারবেন যদি ঠিক হয়ে যায়। তো স্টার্ট হয় কি হয় না, A to Z ভাই এক ভিডিওতে কমপ্লিট করে দিছি গাইজ। ফাজলামও করলাম, দিছি বললে এখনই ভুল হবে, দেওয়ার চেষ্টা করব। তো মামা এখানে খুব মনোযোগ দিয়ে ইঞ্জিনের কাজগুলো করতেছে। আর এইখানে এই 4টা ছোট ভাই, আবার এই মামা, প্লাস এই 5টা মানুষ এই 4 দিন ধইরা আমার বাইকের পিছনেই তারা পইরা আছে। তাদের পরিশ্রমের কোনো শেষ নাই। চেষ্টা করছে অনেক, তাদের এই পরিশ্রম সফল হবে এই বিশ্বাসটুকু আমার আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত সেটা হয় কিনা। তো চলেন ততক্ষণে আপনাদের আমার বাইকটার অবস্থানটা দেখাই। এই যে এইখানে বাইকটা এইভাবেই রাখা রয়েছে। ভাই কি বলবো, আগের ভিডিও তো আপনারা তো দেখতে পারতেছেন, এই একদম সেম জায়গায় এইখানে রাখছি। তো আজকে ইঞ্জিনটা উঠাইতেই হবে গাড়িতে, যে কোনোভাবে মামারে বলছি স্টার্ট করাই লাগবে। তো এখানে আবার নাহিদ ছোট ভাই চলে আইছে, তো জিজ্ঞাসা করতেছে কি অবস্থা বাইকের, ভাই হ্যান ত্যান। তো এইখানে এই ক্যামেরাটা করছিল আমার ক্যামেরাম্যান, এই সময় আমি এইখানে ছিলাম না। তো নাহিদের সাথে ওর দেখা হয়েছে আমার ক্যামেরাম্যানের। গাইস, আমি এইটার জন্য আরও বেশি ওয়েট করে আসছি যে আমার গাড়ির যখন নষ্ট হয়েছিল বাইকটা, কম্পিউটার জিনিসটাই ছিল না, 2-3 করে কম্পিউটার পাচ্ছিল। তো এখন এইটার লাগানোর পর আমি দেখবো যে কম্পিউটারটা কেমন পায়। আর এইদিকে এই যে এটা হচ্ছে পার্সেলের 2 নম্বর বক্স। তো গাইজ ফাইনালি এখন ভাই কম্পিউটার মাপার সময়টা এসে গেছে। তো আপনারা নিজের কানে শুনুন, দেখুন। গাইজ আপনারা তো শুনতেই পারলেন, একবারে 150 শো করতেছে। এক কথায় কম্পিটিশন নিয়ে আর কোনো প্যারাই নাই। তো এখন ইঞ্জিনের সব মোটামুটি সবই ঠিক হয়ে গেছে। এখন এটা উপরে যতক্ষণ না তুলতে পারতেছে ততক্ষণ শান্তি পাচ্ছিলাম না, এটাই আমি মামারে বলতেছিলাম। তো ও বলার পর এইখানে ফাইনালি কাজ শেষ করার পর ইঞ্জিনটা উঠানো হয়ে গেছে। আর আমি গেছিলাম একটু সাইডে গাইজ, এসে দেখি এখানে মানুষের ভিড় জমে গেছে, সব বাইক ঠিক করা দেখতেছে। তো গাইজ এই বাইকটা যখনই এইখানে ফাঁকাই নিয়ে এই জায়গায় রাখা হয়েছে, দিনে হোক রাতে হোক, ভাই এইখানে 5-10টা মানুষ এক জায়গায় হয়েছেই, কোনো না কোনো সময় হয়েছেই, ম্যাক্সিমাম টাইমে হয়েছে। আর 2-4টা মানুষ তো থাকেই। এইটাই হচ্ছে ভাই KTM-এর বিশেষত্ব। এক জায়গায় রাজধানী, ভাই যখন ঢাকা থেকে বাইক কিনি, রাজধানীর বুকে আমি এক জায়গায় রাখছি, 2-3 জায়গায় রাখছি, 2-3 জায়গায় সেম অবস্থা, 7-8 জন 10 জন এরকম মানুষ এসে এটা কি বাইক, এক কথায় খুব মনোযোগ দিয়ে বাইকটা দেখতেছিল। আমি এই জিনিসটাই খেয়াল করতেছিলাম। আর এর জন্যই আমার এই বাইকটার প্রতি এত ভালোবাসা। আর এটা হচ্ছে পুরো আনকমন। আমার চিন্তা ভাবনা হচ্ছে মানুষের যেটা মানুষের কাছে থাকবে অ্যাভেলেবল, সেটা আমার কাছে থাকলে তো হবে না, আমার কাছে আনকমনটা থাকা লাগবে। আর এটা হচ্ছে আমার জেলাতে আমি যখন বাইকটা কিনছিলাম ঢাকা থেকে, আমার জেলা চুয়াডাঙ্গাতে 4 পিস ঢুকছিল, তার ভিতরে মনে হয় 2টা সেল হয়ে গেছে অলরেডি। আর বিক্রি করে দিছে তারা, পুষতে পারে নাই। আর আমার একটা আছে, আর একটার কী অবস্থা সেটা আমি এখনও জানি না। তো গাইস আরও একটা রাত কিন্তু পার হয়ে যাচ্ছে, আরও আজকেও বাইকটা আমি পাবো না। তো পরের দিন সকাল 11টা-12টার দিকে এরকম সামথিং টাইমে আমি গেছিলাম দোকানে। তো যাওয়ার পর দেখছি যে আমি যাওয়ার আগে গাড়ির জায়গায় সেট কইরা ছোটো ভাইগুলো অলরেডি কাজে লেগে গেছে। আর এইদিকে আমার মামা স্প্লেন্ডার গাড়ি খুইলা আওলাই ফেলছে। তো এইখানে এই ছোটো ভাই একটা জিনিস বুঝতে পারতেছিল না। তো পেজটা আমি বললাম যে এটা এইখানে হবে না ওইখানে হবে, বাইকের অনেক নাট, তো যার জন্য একটু ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল, তো সমস্যা নাই, ব্যাপার না। আর এই যে এদিকে শান্ত ভাইয়া দাঁড়ায় রয়েছে পিলারে হাত দিয়া, তার গাড়ির হালকার উপর একটু সমস্যা হয়েছে, তেমন কিছু না। তো গাইজ এইখানে একটা জিনিস কি বলবো, লোকেশনটা
আপনাদের দেখাবো লাস্ট টাইমে। আর আমি মূলত মানে কিসের লোকেশন দেখাবো বুঝতে পারতেছেন, মানে এই দোকানের লোকেশনটা দেখাবো ওইটা লাস্টের দিকে। তো গাইজ আমি এখন বাইক স্টার্ট নিছে, স্টার্ট নেওয়ার পরে ইঞ্জিনটা মানে তোলা হয়েছে, ইঞ্জিন স্টার্ট নিছে। তো এখন ভাই আমি খুবই এক্সাইটেড, আর কিছুক্ষণের মধ্যে মানে বোঝা যাবে বাইক স্টার্ট হয়েছে বা বাইকের কন্ডিশনটা কেমন। তো গাইজ অলরেডি আমি কাউন্টডাউন শুরু করে দিচ্ছি, দেখা যাক কি হয়। অ্যান্ড গাইজ ফাইনালি বুম, বাইক মানে পুরোপুরি মানে সব দিক থেকে ঠিক আছে, এক কথায় বাইক পুরো ওকে। তো এখন আরও অনেক কাজ আছে, মানে নিচে দেখতে পারতেছেন অনেকগুলা জিনিস পড়ে আছে, সব লাগাবে টাগাবে। বাইক মনে আজকেও আমি পাবো না। এদিকে সাদ্দাম চাচা লুঙ্গি ধরে ও আমার সাথে মানে একটু টাকারাই করতেছে, ফাইজলামের বসে আর কি মারতেছে। তো এইখানে মানে বলতেছে ভিডিওর ভিতরে নিবি না, হ্যান করবি না, মানে ফাজলামি তো বোঝেনি, সেজন্য ওরে আরও একটু বেশি করে নিছি। তো গাইজ এইখানে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর অনেক লং ভিডিও অডিয়েন্স আপনারা মানে এমনিতে আপনাদের ধৈর্যই কোলাবে না, সুতরাং আমি এইটা 2 নাম্বার পার্ট হিসাবে রেখে দিলাম। 3 নাম্বার পার্টে আপনারা ফুল মানে জিনিসটা দেখতে পারবেন, দোকানের লোকেশন থেকে শুরু করে নিয়ে একদম মানে আমার বাইকটা কি ঠিক হয়েছে বা চলতেছে বা ঠিক হওয়ার পরে কোনো সমস্যা হয়েছে কিনা A to Z সব আপনারা 3 নাম্বার পার্টে দেখতে পারবেন। আর ওইটা মানে ভিডিওটাও মানে সেরকম লং হবে না, তাইলে এই 2 নাম্বার পার্ট 3 নাম্বার পার্ট দুইটাই মনে করেন যে অল্প অল্প থাকলো, আপনারাও দেখলেন, কারণ বেশি লং ভিডিও এমনিতে অডিয়েন্স দেখতে চায় না, আমি তো দেখি না ভাই, তো কী বলবো। তো গাইজ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের পার্টে এবং সেটি খুবই শীঘ্রই।